পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে করা আরেক মামলার রায় দেয়া হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম এর রায় ঘোষণা করবেন। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে 10 কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ মোট আসামি 18 জন। এ মামলার 17 আসামি পলাতক। গ্রেফতার হয়েছেন রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে প্লট দুর্নীতির 4টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে শেখ হাসিনাকে 26 বছর এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কটা নাগাদ রায় ঘোষণা হতে পারে এবং রায় কি প্রত্যাশা করছে দুদক, জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই প্লট দুর্নীতি মামলার যে রায় সেটি কিন্তু পড়া শুরু করা হয়েছে এবং আজকে ঢাকার বিশেষ জজ আদালত 4-এ কিন্তু এই রায় পড়া হচ্ছে এবং এই রায়ের ক্ষেত্রে যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই রায়ের আসলে বা এই প্লট দুর্নীতি মামলায় কিন্তু 18 জন আসামির মধ্যে 17 জন আসামি পলাতক রয়েছেন এবং একজন যিনি গ্রেপ্তার রয়েছেন বা আটক রয়েছেন খুরশিদ আলম, তাকে কিন্তু কিছুক্ষণ আগেই হাজতখানা থেকে বের করে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে বা তিনি সেখানেও আছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু সে রায় পড়া শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি যে দুদকের এই প্লট দুর্নীতি যে মামলাটি ছিল সেটিতে শুধুমাত্র শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু নয়, তিনি ছাড়াও কিন্তু তার বোন শেখ রেহানা এবং তার সন্তানরা কিন্তু এই মামলার আসামি এবং আজকে এর পর্যন্ত কিন্তু প্রায় 60টি প্লট জালিয়াতি মামলা ছিল, যার মধ্যে এবং এই 60টি প্লট জালিয়াতি মামলা কিন্তু প্রায় 6টি মামলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং 6টি মামলার মধ্যে 4টি মামলার কিন্তু রায়ের আগে ঘোষণা করা হয়েছে এবং আজকে কিন্তু যে বাকি যে 2টি মামলার রায় রয়েছে সেটি কিন্তু আজকে ঘোষণা করা হবে এবং এই 2টি রায় ঘোষণা করার মাধ্যমে কিন্তু আসলে বলা যায় যে নির্বাচনের আগেই কিন্তু সবগুলো প্লট দুর্নীতি মামলার রায় শেষ করা হবে এবং আজকে কিন্তু সেটি চলছে। এখন পর্যন্ত শেখ হাসিনা বা তার বোন বা তার বোনের সন্তানরা তাদের কারাদণ্ড করা হচ্ছে কিনা বা তাদের কি কি আদালত থেকে বলা হচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, যেহেতু এখনো রায় পড়া চলছে এবং সেটি কিছুক্ষণ পরে আমরা আসলে জানতে পারবো যে তাদেরকে কি পরিমাণে সাজা দেওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে আসলে আদালত কি বলছেন। বলবি, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ।